মেয়েরা যে 7টি গোপন কথা পুরুষকে বলে না, কিন্তু ভেতরে ভেতরে ভাবে, 99% পুরুষ জানে না। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন, আপনার সাথে কথা বলা মেয়েটি আসলে কি ভাবছে? সে যা বলছে সেটাই কি তার মনের কথা? নাকি তার ভেতরে আরও কিছু চলছে? আপনি হয়তো ভাবছেন, সে বলল সব ঠিক আছে। তাহলে ঠিক আছে কি? না, ঠিক নেই। মেয়েরা মুখে অনেক কিছু বলে, কিন্তু তাদের ভেতরের মনটা। কিছু কথা তারা কখনো পুরুষকে বলে না। লজ্জায়, ভয়ে, অথবা ভেবে ও যদি বুঝতে না পারে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আমি আপনাকে সেই 7টি গোপন কথা শেয়ার করব, যা মেয়েরা পুরুষকে কখনো বলে না, কিন্তু ভেতরে ভেতরে সব সময় ভাবে। এই তথ্যগুলো মনোবিজ্ঞান ও সম্পর্ক বিশেষজ্ঞদের দীর্ঘ গবেষণার ফল। আমি চাই আপনি এই ভিডিও থেকে পুরো লাভ নিন। আর সেটা তখনই পাবেন, যখন আপনি নিজেও আপনার ইচ্ছেকে শক্তি দেবেন। তাই আমি আপনাকে বলছি, এখনই এই ভিডিওতে একটি লাইক দিন। চোখ বন্ধ করে করুন। কল্পনা করুন সেই মেয়েটি যার মন আপনি জানতে চান। সে আপনার দিকে তাকিয়ে আছে। তার ভেতরের কথাগুলো আপনি শুনতে পাচ্ছেন। সেই দৃশ্যটি মনে আনুন। আর লাইক দিন। লাইক দিলেন? অসাধারণ। এখন নিচে কমেন্টে লিখুন, আমি জানতে চাই। আর যারা চান ভবিষ্যতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম গোপন কথা, আমি আসলে তোমার মনোযোগ চাই, কিন্তু সরাসরি বলতে লজ্জা পাই। এটি সবচেয়ে সাধারণ, কিন্তু সবচেয়ে সত্য গোপন কথা। একটি মেয়ে যখন আপনার কাছে এসে বলে, আমার ফোনটা একটু দেখো, অথবা আমাকে একটা হেল্প করো, অথবা গিয়ে এই ছবিটা দেখো কেমন হয়েছে। আপনি ভাবছেন, ও আসলেই হেল্প চাচ্ছে। না, সে আসলে চাচ্ছে আপনার মনোযোগ, আপনার সময়, আপনার দৃষ্টি। কিন্তু সরাসরি বলে না, কারণ লজ্জা লাগে, ভয় হয়, ও যদি মনে করে আমি ঘটা করছি। আমি আপনাকে একটি বাস্তব উদাহরণ দিচ্ছি। রিয়াজ নামের একটি ছেলে। তার এক সহকর্মী তৃষা। প্রতিদিন তৃষা রিয়াজের কাছে এসে কোনো না কোনো হেল্প চাইত। ফোন সেটিং, ফাইল প্রিন্ট, ওয়ার্ডের কাজ, নানা অজুহাত। রিয়াজ ভাবত, ও আসলেই হেল্প চায়। একদিন অফিসের আরেক মেয়ে রিয়াজকে বল, তুমি কি বোঝো না? তৃষা হেল্প চায় না। সে চায় তোমার মনোযোগ। তার প্রতি তুমি কতটা অ্যাটেনটিভ সেটা দেখতে চায়। রিয়াজ অবাক। কিন্তু পরের দিন থেকে খেয়াল করল, সত্যি। তৃষা হেল্পের অজুহাতে শুধু তার কাছাকাছি আসে। কথা বলে। সময় কাটায়। আপনি কি জানেন কেন মেয়েরা এটা ভাবে? কারণ সরাসরি বলা ঝুঁকিপূর্ণ। আমি তোমার মনোযোগ চাই কি এটা বললে পুরুষ ভাবতে পারে ও খুব দেমাগী, অহংকারী। তাই তারা ঘুরিয়ে ফিরিয়ে বলে। কিন্তু ভেতরে ভাবে, তুমি যদি বুঝতে, তুমি যদি একটু মনোযোগ দাও। আপনি যদি এই গোপন কথাটি জানেন, তাহলে আজ থেকে মেয়েদের হেল্পের অনুরোধের ভেতর মনোযোগের ইচ্ছেটা খুঁজে বের করবেন। এখন আমি আপনাকে আরেকটি লাইক দিতে বলছি। নিচে কমেন্টে লিখুন, আমি মনোযোগ দেই। চলুন দ্বিতীয় গোপন কথায় যাওয়া যাক। দ্বিতীয় গোপন কথা, তোমার ভুল ধরিয়ে দিতে চাই, কিন্তু সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে চুপ থাকি। এটি খুব গুরুত্বপূর্ণ গোপন কথা। একটি মেয়ে যখন আপনার কোনো ভুল দেখে, তখন সে খুব কষ্ট পায়। সে চায় আপনি ভালো থাকুন, সঠিক পথে থাকুন। কিন্তু সে বলে না। কেন? ভয়ে। ভয়ে যে, যদি বলি তাহলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। যদি বলি তাহলে তুমি রেগে যাবে। যদি বলি তাহলে তুমি চলে যাবে। তাই সে চুপ থাকে। হাসি মুখে সব সহ্য করে। কিন্তু ভেতরে ভাবে, তোমার ভুলটা যদি ধরিয়ে দিতাম, তুমি যদি শুধরে নিতে। আমি আপনাকে একটি গল্প বলছি। নিশাদ নামের একটি ছেলে। তার সাথে ফারজানা দীর্ঘদিনের সম্পর্ক। নিশাদের একটি বাজে অভ্যাস ছিল, কথা বলার সময় চিৎকার করে কথা বলা। ফারজানা খুব কষ্ট পেত, কিন্তু কিছু বলত না। একদিন ফারজানার বান্ধবী তাকে জিজ্ঞেস করল, তুই ওকে বলে না কেন? ফারজানা বলল, বলে কি হবে? ঝগড়া হবে, সম্পর্ক নষ্ট হবে। আমি চুপ থাকাই ভালো। বুঝতে পারছেন? ফারজানা ভেতরে ভাবে, তোমার এই অভ্যাসটা আমার ভালো লাগে না, কিন্তু মুখে বলে না। আপনি কি জানেন কেন মেয়েরা এটা ভাবে? কারণ তাদের শেখানো হয়, সম্পর্ক বজায় রাখো।
কথা বলে সম্পর্ক নষ্ট করো না, ঘি মা বাবা শেখায়, সমাজ শেখায়। ফলে তারা চুপ থাকে, কিন্তু ভেতরে কষ্ট পায়। আপনি যদি এই গোপন কথাটি জানেন, তাহলে আজ থেকে মেয়েদের চুপ থাকার ভেতর কষ্টটা খুঁজে বের করবেন। নিজের ভুল নিজেই শুধরানোর চেষ্টা করবেন। এখন আবার লাইক দিন। নিচে কমেন্টে লিখুন, আমি ভুল শুধরি গু। চলুন তৃতীয় গোপন কথায় যাওয়া যাক। তৃতীয় গোপন কথা, আমি তোমার প্রশংসা শুনতে চাই, কিন্তু চেয়ে বলতে লজ্জা পাই গু। এটি মেয়েদের সবচেয়ে মিষ্টি গোপন কথা। একটি মেয়ে যখন নতুন শাড়ি পরে, নতুন চুলের স্টাইল করে, নতুন মেকআপ করে, সে আসলে চায় আপনি লক্ষ্য করুন, প্রশংসা করুন, বলুন তোমাকে খুব সুন্দর লাগছে গি। কিন্তু সরাসরি চায় না, চেয়ে বলতে লজ্জা পায়। ভয় হয় ও যদি মনে করে আমি খুব ভ্যানিটি, আমি শুধু প্রশংসার জন্য এটা করছি। তাই সে আপনার দিকে তাকায়, আপনার রিয়াকশন দেখে। আপনি প্রশংসা করলে খুশি হয়, না করলে মন খারাপ করে, কিন্তু মুখে বলে না। আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি। শুভ্র নামের একটি ছেলে, তার সহকর্মী সাবরিনা। একদিন সাবরিনা অফিসে নতুন শাড়ি পরে এল, চুল করল, মেকআপ করল। সারাদিন শুভ্র কিছু বলল না। সাবরিনা খুব মন খারাপ করে বাসায় গেল। বান্ধবীকে বলল, আজ নতুন শাড়ি পরে গেছিলাম। ও কিছুই বলল না গি। বান্ধবী বলল, তুই ওকে বললি না কেন? সাবরিনা বলল, বললে তো মিনিং থাকে না। ও নিজে থেকে দেখে প্রশংসা করবে, সেটাই চাই উ। বুঝতে পারছেন? সাবরিনা ভেতরে ভেবেছে, তুমি আজ আমার প্রশংসা করবে কিন্তু মুখে বলেনি। আপনি কি জানেন কেন মেয়েরা এটা ভাবে? কারণ প্রশংসা তাদের ভালো লাগে। প্রশংসা তাদের আত্মবিশ্বাস বাড়ায়। প্রশংসা তাদের মনে করিয়ে দেয় তুমি স্পেশাল উ। আর যখন তারা প্রশংসা পায় না, তখন তারা ভাবে আমি কি স্পেশাল নই? আপনি যদি এই গোপন কথাটি জানেন, তাহলে আজ থেকে মেয়েদের ছোট ছোট পরিবর্তন লক্ষ্য করবেন। প্রশংসা করতে ভুলবেন না। এখন আবার লাইক দিন। নিচে কমেন্টে লিখুন, আমি প্রশংসা করি গি। চলুন চতুর্থ গোপন কথায় যাওয়া যাক। চতুর্থ গোপন কথা, আমি তোমার উপর রাগ করি, কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারি না গু। এটি সবচেয়ে কঠিন গোপন কথা। একটি মেয়ে যখন আপনার উপর রাগ করে, চুপ হয়ে যায়, কথা বলা বন্ধ করে দেয়। আপনি ভাবছেন ও আমাকে ঘৃণা করে, ও আমার সাথে থাকতে চায় না গি। সত্যি? না, উল্টোটা সত্যি। সে রাগ করে কারণ সে চায় আপনি বুঝুন, আপনার ভুলটা ধরুন, কাছে আসুন। আমি আপনাকে একটি গল্প বলছি। সাজিদ নামের একটি ছেলে, তার সাথে প্রিয়ার সম্পর্ক। একদিন সাজিদ একটি কথা ভুল বলেছিল। প্রিয়া খুব রাগ করল, চুপ হয়ে গেল। সাজিদ ভাবল ও আমাকে ছেড়ে চলে যাবে গু। সে প্রিয়ার কাছে গেল, বলল তুমি যদি চলে যেতে চাও যাও উ। প্রিয়া চলে গেল। কিন্তু সাজিদ জানত না, প্রিয়া আসলে চাইছিল সাজিদ কাছে আসুক, ধরুক, বলুক আমি ভুল করেছি, ক্ষমা করো উ। কিন্তু সাজিদ সেটা করেনি। প্রিয়া চলে গেল। সপ্তাহ খানেক পর প্রিয়া ফিরে এল। বলল, তুমি জানো আমি চাইনি চলে যেতে। আমি চেয়েছিলাম তুমি কাছে আসো। ধরো, তোমাকে ছাড়া থাকতে পারছি না গি। সাজিদ দেরিতে হলেও বুঝতে পারল। আপনি কি জানেন কেন মেয়েরা এটা ভাবে? কারণ রাগের ভেতর লুকিয়ে থাকে ভালোবাসা। যে মানুষটার উপর রাগ করে সেই মানুষটার কাছেই থাকতে চায়। যে মানুষটাকে ছাড়া থাকতে পারে না সেই মানুষটার উপর রাগও বেশি করে। আপনি যদি এই গোপন কথাটি জানেন, তাহলে আজ থেকে মেয়েদের রাগকে ভয় পাবেন না, বরং কাছে যাবেন, ধরবেন, বুঝবেন। এখন আবার লাইক দিন। নিচে কমেন্টে লিখুন, আমি কাছে আসি গু। চলুন পঞ্চম গোপন কথায় যাওয়া যাক। পঞ্চম গোপন কথা, আমি তোমার সফলতা দেখতে চাই, কিন্তু নিজের অর্জন নিয়ে কমফোর্টেবল নই গি। এটি খুব সূক্ষ্ম গোপন কথা। একটি মেয়ে যখন আপনার সফলতা দেখে সে খুব খুশি হয়। সে আপনাকে এগিয়ে যেতে চায়, বড় হতে চায়। কিন্তু যখন সে নিজের অর্জনের কথা ভাবে, তখন সে কমফোর্টেবল বোধ করে না। সে ভাবে আমি কি ততটাই সফল? আমি কি ওর যোগ্য? কিন্তু মুখে বলে না। লজ্জায়, ভয়ে,
আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি। ইমন নামের একটি ছেলে। সে খুব ভালো চাকরি পেল। বড় অফিস। ভালো বেতন। তার মেয়ে বন্ধু সাদিয়া খুব খুশি হল। ইমনকে জড়িয়ে ধরল। বলল, আমার গর্ব তুমি গি। কিন্তু রাতে বাসায় গিয়ে সাদিয়া ভাবল, আমি তো ছোট একটা চাকরি করি। আমি কি ইমনের যোগ্য? ও কি আমাকে নিয়ে গর্বিত? সাদিয়া ইমনকে কিছু বলল না। কিন্তু ভেতরে ভাবল, আমিও যেন একদিন সফল হই তোমার মতো গু। আপনি কি জানেন কেন মেয়েরা এটা ভাবে? কারণ সমাজ এখনও পুরুষের সাফল্যকে বেশি গুরুত্ব দেয়। মেয়েদের সাফল্য কখনো কখনো উপেক্ষিত হয়। ফলে তারা নিজেদের নিয়ে কমফোর্টেবল বোধ করে না। কিন্তু তোমার সাফল্য দেখে তারা খুশি হয়। আপনি যদি এই গোপন কথাটি জানেন, তাহলে আজ থেকে মেয়েদেরও উৎসাহ দেবেন। তাদের সফলতা উদযাপন করবেন। এখন আবার লাইক দিন। নিচে কমেন্টে লিখুন, আমি তোমার সফলতা চাই। চলুন ষষ্ঠ গোপন কথায় যাওয়া যাক। ষষ্ঠ গোপন কথা, আমি তোমার অতীত জানতে চাই, কিন্তু জিজ্ঞেস করতে ভয় পাই। এটি খুব জটিল গোপন কথা। একটি মেয়ে যখন আপনার প্রেমে পড়ে, তখন সে আপনার সব কিছু জানতে চায়। আপনার শৈশব, আপনার বেড়ে ওঠা, আপনার আগের সম্পর্ক, আপনার কষ্ট, আপনার স্বপ্ন, সব জানতে চায়। কিন্তু জিজ্ঞেস করতে ভয় পায়। ভয় হয়, ও যদি মনে করে আমি খুব ঘাটাঘাটি করছি। ও যদি রেগে যায়। তাই সে চুপ থাকে। কিন্তু ভেতরে ভাবে, তুমি যদি একটু খুলে বলতে, আমাকে যদি জানতে দিতে। আমি আপনাকে একটি গল্প বলছি। রাফিন নামের একটি ছেলে। তার সাথে সারাহর সম্পর্ক। সারাহ সব সময় রাফিনের অতীত জানতে চাইত। কিন্তু জিজ্ঞেস করত না। একদিন সারাহ তার বান্ধবীকে বলল, আমি রাফিনের আগের সম্পর্কটা জানতে চাই। কেমন ছিল? কেন ভাঙে? ও কষ্ট পেয়েছিল? বান্ধবী বলল, জিজ্ঞেস করো না কেন? সারাহ বলল, ভয় লাগে। ও যদি রাগ করে? আপনি কি জানেন কেন মেয়েরা এটা ভাবে? কারণ আপনার অতীত জানা মানে আপনাকে সম্পূর্ণভাবে জানা। এবং সম্পূর্ণভাবে জানার পরই তারা নিশ্চিত হতে চায়, আমি কি সঠিক মানুষটির সাথে আছি? কিন্তু জিজ্ঞেস করতে ভয় পায়, সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে। আপনি যদি এই গোপন কথাটি জানেন, তাহলে আজ থেকে নিজে নিজে আপনার গল্পগুলো শেয়ার করবেন। মেয়েদের জিজ্ঞেস করার সুযোগ দেবেন। এখন আবার লাইক দিন। নিচে কমেন্টে লিখুন, আমি খুলে বলি গু। চলুন সপ্তম ও শেষ গোপন কথায় যাওয়া যাক। সপ্তম গোপন কথা, আমি তোমার জন্য পাগল, কিন্তু সেটা কখনো স্বীকার করব না গে। এটি সবচেয়ে শক্তিশালী গোপন কথা। একটি মেয়ে যখন সত্যিই আপনার প্রেমে পড়ে, তখন সে আপনার জন্য পাগল হয়ে যায়। রাতে ঘুমাতে পারে না। সারাক্ষণ আপনার কথা ভাবে। সব সময় আপনার মেসেজের অপেক্ষায় থাকে। কিন্তু সে সেটা কখনো স্বীকার করবে না। বলবে, আমি ততটা ইন্টারেস্টেড নই। বলবে, আমি এখন সম্পর্কে আসতে চাই না। বলবে, তুমি আমার বন্ধু গো। কিন্তু ভেতরে ভাবে, তোমার জন্য আমার মন পাগল হচ্ছে। তুমি যদি জানতে। আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি। শিহাব নামের একটি ছেলে। তার সহপাঠী তানিয়া। শিহাব তানিয়াকে পছন্দ করত। তানিয়াও শিহাবকে পছন্দ করত। কিন্তু স্বীকার করত না। একদিন শিহাব সরাসরি প্রস্তাব দিল। তানিয়া বলল, আমি এখন সম্পর্ক চাই না। শিহাব ভেঙে পড়ল। চলে গেল। কিছুদিন পর তানিয়া শিহাবের বন্ধুকে বলল, আমি ওকে পাগলের মতো ভালোবাসি। কিন্তু বলতে পারলাম না। ভয় লাগছিল, যদি সম্পর্কটা না টেকে। বুঝতে পারছেন? তানিয়া ভেতরে ভাবত, আমি তোমার জন্য পাগলকু, কিন্তু মুখে বলল, আমি সম্পর্ক চাই না। আপনি কি জানেন কেন মেয়েরা এটা ভাবে? কারণ স্বীকার করা ঝুঁকিপূর্ণ। আমি তোমার জন্য পাগলকু এটা বললে পুরুষ হালকা করে নিতে পারে। অহংকার করতে পারে। আঘাত দিতে পারে। তাই তারা লুকিয়ে রাখে। কিন্তু ভেতরে পাগলামি চলতে থাকে। আপনি যদি এই গোপন কথাটি জানেন, তাহলে আজ থেকে মেয়েদের কি না গুয়ের ভেতর খুঁজে বের করবেন। আচরণ দেখবেন। চোখ দেখবেন। শরীরের ভাষা দেখবেন। শেষবারের মতো লাইক দিন। নিচে কমেন্টে লিখুন, আমি বুঝি গি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। উপসংহার। তো বন্ধুরা, আমরা আজ শিখলাম সেই 7টি গোপন কথা যা মেয়েরা পুরুষকে বলে না, কিন্তু ভেতরে ভেতরে ভাবে।
সংক্ষেপে আবার জেনে নেওয়া যাক। প্রথম গোপন কথা, আমি তোমার মনোযোগ চাই, কিন্তু সরাসরি বলতে লজ্জা পাই। দ্বিতীয় গোপন কথা, তোমার ভুল ধরিয়ে দিতে চাই, কিন্তু সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে চুপ থাকি। তৃতীয় গোপন কথা, আমি তোমার প্রশংসা শুনতে চাই, কিন্তু চেয়ে বলতে লজ্জা পাই। চতুর্থ গোপন কথা, আমি তোমার উপর রাগ করি, কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারি না। পঞ্চম গোপন কথা, আমি তোমার সফলতা দেখতে চাই, কিন্তু নিজের অর্জন নিয়ে কমফোর্টেবল নই। ষষ্ঠ গোপন কথা, আমি তোমার অতীত জানতে চাই, কিন্তু জিজ্ঞেস করতে ভয় পাই। সপ্তম গোপন কথা, আমি তোমার জন্য পাগল, কিন্তু সেটা কখনো স্বীকার করব না। মনে রাখবেন, এই গোপন কথাগুলো জানা আপনার শক্তি। এগুলো ব্যবহার করে আপনি মেয়েদের ভালোভাবে বুঝতে পারবেন, সম্পর্কগুলো আরও সুন্দর করতে পারবেন। কিন্তু কখনো এগুলোকে অস্ত্র বানাবেন না। কখনো কাউকে আঘাত করার জন্য ব্যবহার করবেন না। কারণ সম্পর্ক টিকে থাকে ভালোবাসায়, কৌশলে না। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন শেষ অনুরোধ, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি নতুন কিছু শিখে থাকেন, তাহলে একটি লাইক দিন। নিচে কমেন্টে জানান, এই 7টি গোপন কথার মধ্যে কোনটি আপনার সবচেয়ে অবাক করেছে। আল্লাহ হাফেজ।